নীল নভগণে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। এমনি করে শব্দ আর ছন্দ সাজিয়ে কবিতার খাতা ভরিয়ে তোলার দিন এলো। দর্শক, আজ পহেলা আষাঢ়। আর তাই তো ধূসর রং পাল্টে সজীব হয়ে উঠেছে প্রকৃতি। গ্রীষ্মের খরতাপে ক্লান্ত নাগরিক জীবনে লেগেছে শীতল পরশ। বর্ষার আগমনে গ্রাম্য এবং শহুরে জীবনের বদলে যাওয়ার রূপ তুলে ধরছেন মাকসুদুন নবী, আর ছবি তুলেছেন ফাহিম হাসান। বর্ষা প্রেমময়, কাব্যময়, ঐশ্বর্যশালী। বৃষ্টির চেয়ে সুন্দর তাই আর কি কিছু আছে? গ্রীষ্মের রুদ্র দহনে তৃষ্ণা কাতরে জগৎ সংসার ফিরে পেল প্রাণের স্পন্দন। শত অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিড়েও একচিলতে বিশুদ্ধ সুখ আষাঢ়ের আগমনে। ভীষণ পরিশ্রান্ত নগর জীবন শীতল হয়েছে, তাই ছুঁয়ে দিয়েছে নাগরিক মন। ঘন ঘন রে বরষে গগনে ঘন ঘটা শিহরে তরুলতা। পঞ্জিকার অনুশাসনে আজ বর্ষার পয়লা দিন হলেও বৃষ্টি ঝরছে কদিন আগে থেকেই। এই যানজট প্রচণ্ড গরমের মধ্যে বর্ষাটা আমাদের জন্য একটা শান্তির বার্তা বয়ে আনবে, প্রকৃতির মধ্যে একটা প্রশান্তির পরশ বয়ে আনবে, তো অবশ্যই এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত। বর্ষা আরও বেশি আকাঙ্ক্ষার গ্রাম বাংলায়। এই কদিনেই টইটম্বুর হয়ে উঠছে খালবিলগুলো, মাঠঘাট পানিতে থই থই। বৃষ্টির পানিতে দৈনন্দিন কাজকর্ম যেমন সহজ, তেমনি উর্বরা হয় চাষবাসের জমিও। বর্ষাকালে মনে করেন এই যে গরু বাছুর যাবার শান্তি পাওয়া যায়, শাকসবজি বইনা ধুয়ে টুয়ে শান্তি পাওয়া যায়, পাট পর ধোয়ানো হয়, ভালো হয়। পৃথিবীর আর কোনো দেশে ঋতু হিসেবে বর্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য নেই, তাই তো বর্ষা যেন শুধুই বাঙালিদের ঋতু। তবে প্রকৃতিবিদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে এখন বর্ষা আর গ্রীষ্মকে আলাদা করে চিহ্নিত করা দিনে দিনে দুরূহ হচ্ছে। বাদল দিনের প্রথম কদম ফুল, এ কিন্তু আগে আষাঢ়ের প্রথমেই ফুটতো। আজকাল কিন্তু আষাঢ়ের প্রথম দিনের কদম দেখতে পাবে না, কেন আগেই ফুটে যায়। এক নাগারে 7-8 দিন অবিরাম বৃষ্টিপাত হতো, এখন সেরকম বৃষ্টিপাত হয় না, অনেক কমে গেছে। এখন এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এটা তো বিরাট বিপর্যয় হবে। এই বিপর্যয় না হোক, ষড়ঋতুর দেশে স্বরূপে টিকে থাকুক বর্ষাকাল, প্রকৃতির এই তো প্রত্যাশা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।